আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রাজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাতক্ষীরায় খোলপাটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত, বসতবাড়িতে পানি ও ভেসে যাচ্ছে মাছের ঘের, ফসলি জমি। ঈদের পরদিন রাজধানীর রাস্তায় নেই চিরাচরিত যানজট আর জঞ্জট, ফাঁকা সড়কে নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল। প্রিয়জন হারানোর যন্ত্রণায় ফিকে জুলাই, শহীদ পরিবারের ঈদ আনন্দ, হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি। এবং গাজায় ঈদ ও এর পরদিন ইসরায়েলি বাহিনীর হামলা, ৮০ জন নিহত, রাফা খালি করার নির্দেশে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের ও জমির ফসল। মেরামতের চেষ্টা করেও ফল পাচ্ছে না এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ঈদের দিন সকালবেলা 11:30টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঈদের নামাজ শেষ হতে না হতেই আকস্মিক বন্যায় হতভম্ব এলাকাবাসী। ছুটে যান বাঁধ মেরামতে, তবে পানির তীব্র স্রোতে বারবারই ব্যর্থ হন। আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়া ও মির্জাপুরের বসতঘরেও পানি উঠছে। ভেসে গেছে নিম্নাঞ্চলের হাজার হাজার বিঘার মাছের ঘের ও ফসল। আকস্মিক দুর্যোগে চরম দুর্ভোগে পড়েছেন ওসব এলাকার মানুষ। ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। এখন শুধু দরকার হচ্ছে আমাদের বলগেট। এখন যদি আরো 5টা বলগেট রাতারাতির ভিতরে ম্যানেজ করতে পারি, কালকে থেকে পুরো দমে ইনশাআল্লাহ কাজটা এগিয়ে যাবে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর। না হলে পাশের খাজরা, বড়দল ও প্রতাপনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঈদ উল ফিতরের পরদিন রাজধানীর রাস্তায় নেই গণপরিবহনের চিরচেনা দীর্ঘ সারি, নেই যানজট কিংবা জনজট। এমন রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারায় স্বস্তিতে নগরবাসী। তবে যাত্রী কম থাকায় কিছুটা হতাশ গণপরিবহন সংশ্লিষ্টরা। নাজিব বেগের রিপোর্ট। কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল ছাড়াই রাজধানীর বিজয় সরণি পারাপার নগরবাসীর কাছে এ যেন কল্পনাতীত বিষয়। নগরীর বড় একটি জনগোষ্ঠী ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ায় তিলোত্তমা নগরীর সব সড়কের চিত্র এমনই। গণপরিবহনের সংখ্যা হাতে গোনা, সেগুলোরও আসন ফাঁকা। সড়কে সিএনজি আর প্রাইভেট কারের সাথে বেড়েছে রিক্সা চলাচল। গাড়ি চালাতে ভালোই লাগে, কিন্তু যাত্রী কম। বেতন কম হইলো গাড়ি চালায় আমার ভালো লাগে, কারণ যানজট কম, কষ্ট কম। ঈদের সময়টা উপভোগ করছেন নগরবাসী। যানজট না থাকায় ঢাকা ভ্রমণে এসেছে কক্সবাজারের এই পরিবার। এই সময় ঢাকাতে আসাটা হচ্ছে, ঢাকা শহর হচ্ছে একদম ফ্রি টাইম, ফাঁকা আছে, তার জন্য ফ্যামিলি নিয়ে একটু ঢাকা শহর ঘুরানো দেখানো। যেখানে 1 ঘন্টা সময় লাগতো সেখানে এখন 10 মিনিট 12 মিনিট সময় লাগে যাইতে। রাস্তা এখন ইজিলি ক্লিয়ার। সড়কে যানজট না থাকায় ব্যস্ততা নেই ট্রাফিক পুলিশের। এখন প্রেশার নাই, মানে যাচ্ছে মানে রাখছে, কোনো যানজট নাই, কোনো কিছু নেই, গাড়ি ফাঁকা ফাঁকা। তবে পরিবহন কম থাকায় অতিরিক্ত গতি বা অসাবধানতা যেন দুর্ঘটনার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ পরিবহন সংশ্লিষ্টদের। নাজিব, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলনে প্রিয়জন হারানোর যন্ত্রণা বহু পরিবারের ঈদ আনন্দকে ফিকে করে দিয়েছে। তাদের ঈদ কাটছে স্বজনদের স্মৃতি হাতড়িয়ে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান তারা। সেই সাথে সংসার চালাতে সরকারের সহযোগিতা চান শহীদ পরিবারের সদস্যরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 5ই আগস্ট সরকার পতনের পর ঢাকার মিরপুর মডেল থানার সামনের রাস্তায় বেরিয়ে
গুলিতে প্রাণ হারান সাব্বির ও মুমিন। এই দুই তরুণের পরিবারের কাছে এবার ঈদ এসেছে স্বজন হারানোর যন্ত্রণা আর পুরনো স্মৃতিকে সঙ্গী করে। এই 2-3 বছর হয়েছে ওর মার্কেটে আমি আর করা লাগে না। ও লেখাপড়া করে, ও আবার একটা চাকরিও করে। ও তরুণারিতেও ইন্ডিয়া গেছে, ওর আম্মুর জন্য ব্যাগ আনছে, ওর আপুর জন্য ব্যাগ আনছে, ওর দুলাভাইয়ের জন্য জুতা আনছে, আমার জন্য শার্ট আনছে। ঈদ আমাগুলোকে ঈদ আমরা বাইসে আছি, ঠিক আছে, ভাত খাই, টাকা পয়সা আছে, কিন্তু আমার ঘরে কোনো ঈদের কোনো আনন্দ বলতে কিছু নাই। একসাথে রোজা থাকতাম, নামাজ পড়তাম, ঈদে নামাজ পড়তে যাইতাম। ছেলেকে নিয়ে যে একটা আনন্দ হইতো, যে ঈদ কাটাইছি, এটা আমাদের ঈদের মতন মনে হয় না। আর মনে আন্তরিকভাবে একটা সান্ত্বনা কি শান্তি জিনিসটা নাই। সকালে বাইরেতে মনে হয়েছে আজকে ছেলে নাই, সেই কারণে আজকে বাড়ি যেতে আসি। না হলে ছেলে থাকলে কিন্তু অল ফ্যামিলি আগে পাঠা দিতাম, আমি না হলে পরে যাইতাম। স্বজনদের আশা সরকার জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের প্রত্যাশা পূরণ করবে। তারা কিন্তু আমাদের সন্তানের উপরে দাঁড়াই কিন্তু তারাই ক্ষমতা আছে। এখন আমাদের একটাই দাবি দেওয়া, এই সরকার আমাদের খোঁজখবর নেওয়া হয়েছে দরকার। আমরা চাই যে এই যে যত শহীদ হয়েছে সবার বিচার, এই বিচার এটা কিন্তু এখন কিছু হচ্ছে না, খুব ঢিলামি হচ্ছে। বাংলাদেশে আর রক্তাক্ত পরিস্থিতি দেখতে চান না তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ঈদের দিনও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঈদ ও এর পরের দিন ইসরায়েলের হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০৫ জন। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ভেতরে নারী শিশুসহ আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রাফার একটি এলাকা ইসরায়েলি বাহিনী খালি করার নির্দেশ দেওয়ায় ওই এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৮ই মার্চ গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। প্রথম বাংলাদেশি হিসেবে ৫৫০ কিলোমিটার সাঁতরে পার হলেন রফিকুল। কুড়িগ্রাম থেকে সাঁতার শুরুর ২৫তম দিনে পৌঁছলেন বঙ্গোপসাগরে। ঈদের আনন্দ উদযাপনে রাজধানীর দর্শনীয় স্থানগুলোতে হাজারো মানুষের ঢল নামে। দর্শনার্থীরা বলেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ১ মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে ব্যস্ত নগরবাসী। শহরের যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই হাজারো মানুষ ঘুরতে এসেছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। অনেক মজা করছি, সিমাই খাইছি, নুডলস খাইছি, পোলাও খাইছি। এখানে ঘুরতে এসেছিলাম, ভালো এনজয় ঘুরতে এসেছি। বিমানে উঠবো, নৌকাতে উঠবো, অনেক আনন্দ করেছি। ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে না যাওয়ায় অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে আসেন। এই সবার সঙ্গে ঈদ উদযাপন করবো, এই জন্য আমরা আসছি। আর ছোট বাচ্চা আছে, আরো বাচ্চাদের দেখে আনন্দিত হবে, এই জন্য আর কি। সবাইকে ঈদ মোবারক। সিয়াম সাধনার পরে আমরা একটা উৎসব পাই, বাচ্চা পরিবার পরিজন নিয়ে আসলে বেড়াতে আসতে ভালোই লাগে। ঈদ মোবারক। লম্বা ছুটির কথা মাথায় রেখে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে বিনোদন কেন্দ্রগুলো। এছাড়া চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক সহ খোলামেলা জায়গায় ঘুরে বেরিয়ে ঈদ উদযাপন করেন রাজধানীবাসী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র জিন 3। মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। চলচ্চিত্রটির ওটিটি পার্টনার আই স্ক্রিন। সুলতানা হিমুর রিপোর্ট। বাস্তব গল্প নিয়ে নির্মিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জিন 3 সিনেমা। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে জনপ্রিয়তার এগিয়ে জিন 3। মুক্তির প্রথম দিনেই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গান মিলিয়ে সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। তো 3টা সিকুয়েলই দেখেছি, তো আমার কাছে 3টাই অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমি অন্যদেরকেও সাজেস্ট করব, যাদের হরর মুভিজ পছন্দ তারা অবশ্যই আসুক, দেখে যাক। হাইলি রিকমেন্ড করব যে ঈদের সময় হচ্ছে ফ্যামিলি বলেন বা যে একসাথে আপনারা এসে জিন 3টাও দেখবেন। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল। চলচ্চিত্রটির পরিচালক কামরুজ্জামান রোমান। সম্পূর্ণটাই দর্শকদের উপর নির্ভর করছে, তবে এটা একদমই নিশ্চিতভাবে বলতে পারি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি, এবং পরিবারের সবাই আজকেই যেভাবে করে এক্সাইটেড
যেভাবে করে ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো সুন্দর যাবে। এটা হরর ইনভার্স বলতে পারেন, এটা কন্টিনিউ করবে। 4 আসবে সামনে, 4 যদি ব্যবসা সফল হয় 5 আসবে, এবার চলতেই থাকবে। জিন 3 সাফল্য ধরে রেখে মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও প্রদর্শিত হবে জিন 3। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা কৃষি সংবাদ। জাটকা সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার 70 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এতে জেলেরা কর্মহীন সময় পার করছেন। সীমাহীন দুর্ভোগ ও দুর্দশায় কাটছে তাদের জীবন। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। চাঁদপুরের পদ্মা মেঘনায় অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, কিন্তু এখন আয়ের পথ বন্ধ থাকায় মানবেতর জীবন কাটছে তাদের। নিষেধাজ্ঞার সময়ে জেলার অর্ধলক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধিত 40,005 জন জেলে মাসে 40 কেজি করে চাল পেলেও বাকিরা পাচ্ছেন না খাদ্য সহায়তা। অনেকেই এবারের ঈদে পরিবারের জন্য কিছুই কিনতে পারেননি বলে জানান তারা। অভিযানের লেগে আমরা গাঙ্গদন্য যাইতাম পারি না, দেখা গেছে বাল বাচ্চা আছে আঙ্গ, আমরা নিজেরও চলতাম পারি না, অনেক কান্দা কাটা করে, গাছ উদ্যান লাগে, কিস্তি সরণ লাগে, শখে চাইলে আমরা কি ঈদ হইতেছে, ছেলে সন্তান আছে, এগুলোতে ঈদের মা বাপ ছেলে সন্তান আছে, এগুলোতে ঈদের পোশাক দিতে হবে, ছেলে সন্তান কান্দা। মার্চ এপ্রিল টানা 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় জেলে পল্লীগুলোতে ঈদে স্ত্রী সন্তানের নতুন জামা কাপড় কেনা তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে হিমশিম খাচ্ছেন জেলেরা। বরাদ্দকৃত চাল পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। ঈদ করতে পারি না, ব্যক্তিতে ইচ্ছান করে, আমরা গরিবের লিগে আঙ্গ ইচ্ছান নাই। 3টা মেয়ে একটা ফলাইনের একটা কারবস্ত্র কিনে দিতাম পারি না। যারা জেলে তাকে তো আলবা বন্ধ, তার কোনো ঈদ নেই, আমগো বউ বাচ্চারও কোনো ঈদ নেই। নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ বন্ধ থাকে। এ কারণে নিবন্ধিত বেকার জেলেদের মাঝে 40 কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। প্রতি মাসে 40 কেজি হারে 160 কেজি চাল পায় 4 মাসে, এটা তো দেওয়া হয়। এবং পাশাপাশি যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকল্প থেকে যে বিকল্প আয় বর্ধকের যে জিনিসপত্র দেওয়া হয়, তাদের উপকরণ, সেটাও আমরা ইতিমধ্যে দিয়ে আসছি এবং এটাও আমাদের তাদেরকে হেল্প করে। জেলে পরিবারে ঈদের আনন্দ ও উৎসব বিরাজ না করলেও ঈদের দিন দুঃখ ও কষ্ট ভুলে থাকার চেষ্টা করছেন তারা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পর্যটন নগরী কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলে রয়েছে মেরিন ট্যুরিজমের অপার সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মেরিন ট্যুরিজম হতে পারে অনন্য মাধ্যম। সেই সাথে অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত হবে উপকূলবাসীর জীবনমান। নুরুল আলমের ভিডিওচিত্রে সরোজ মানিকের রিপোর্ট। একদিকে অতই জলরাশিতে সূর্যের আলোর খেলা, অন্যদিকে অবারিত সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস। কক্সবাজারের উপকূলের নদী কিংবা সাগরপথে মেরিন ট্যুরিজমের এমন অপরূপ সৌন্দর্য এনে দেয় অন্যরকম অভিজ্ঞতা। কাঠের নৌকা, স্বপ্নের তরিতে বাকখালী নদী ও মহেশখালী চ্যানেলে ঘুরছেন পর্যটকরা। মেরিন ট্যুরিজমের সম্ভাবনা, যেমন ডলফিন শো, সিল মাছের শো, এইসব ট্যুরিজম যদি আমাদের দেশে কক্সবাজারে বিশেষ করে সাগরের পাড়ে এগুলি ডেভেলপ করা যায়, তাহলে এই পর্যটক, বিদেশ থেকে পর্যটক তো আসবেই, প্লাস বাংলাদেশের পর্যটকেই প্রচুর বেড়ে যাবে। কক্সবাজার যে অপরূপ বাকখালী নদী, সাগর, সাগরের মোহনা, এই সব কিছুকে নিয়ে মেরিন ট্যুরিজম চালু করেছে। মেরিন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক হবে মেরিন ট্যুরিজম। বিদেশ থেকে যখন লোকজন আসে, তারা কিন্তু এখানে বড় বড় অট্টালিকা দেখতে আসে না, তারা দেখে যে হোয়াট ইজ দ্য ইডিওসিনক্রেসি, এখানকার মানে লোকজনের স্বকীয়তা কি, কালচারটা কেমন। জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মেরিন ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আমাদের যে কোস্টলাইন রয়েছে, ওখানে যে ডাইভার্স কমিউনিটি বাস করে, যারা সমুদ্র নির্ভরশীল, এটাকে কিন্তু আমরা চাইলে কোস্টাল ট্যুরিজমের আওতায় নিয়ে আসতে পারি। মেরিন ট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের আগামীতে অনেকগুলো সম্ভাবনা আছে পর্যটনের। একটা হচ্ছে মেরিন ট্যুরিজম, আমাদের এখানে প্রচুর ফিশিং বোটস আছে,
আমরা বিদেশে দেখেছি যে মাছ ধরার যে জাহাজগুলো আছে সেগুলোতে করে টুরিস্টরাও গিয়ে ফিশিং এনজয় করেন। তো সেরকম কিছু আয়োজন করা যেতে পারে, তাহলে ডিপ সিতে গিয়ে আমাদের পর্যটকরা একটা খুব থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস একটা পাবেন, ট্যুর পাবেন। নদীমাতৃক এই বাংলাদেশে মেরিন ট্যুরিজমের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের বাকখালী নদীর মোহনা থেকে সরোয়ার রাজে মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় 550 কিলোমিটার নদীপথ সাঁতরে পাড়ি দিয়েছেন বাংলাদেশের অভিযাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম। সোমবার বিকেল 5টার দিকে বঙ্গোপসাগরে পৌঁছান তিনি। দ্য গ্রেট ডেল্টা সুইম নামের এই অভিযান বাংলাদেশ থেকে এই প্রথম। সাঁতারের সময় রফিকুল ইসলামের সাথে পুরো পথ কায়াকিং করেছেন অভিযাত্রী দলের কয়েকজন সদস্য। লালা নসিরের রিপোর্ট। কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকার চরে বাংলাদেশে ব্রহ্মপুত্রের প্রবেশ মুখ থেকে 21শে ফেব্রুয়ারি সাঁতার শুরু করেন অভিযাত্রী রফিকুল ইসলাম। ব্রহ্মপুত্র থেকে 3 ধাপে যমুনা, পদ্মা ও মেঘনা পেরিয়ে 25তম দিনে বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ অঞ্চলে পৌঁছান কয়েকবার বাংলা চ্যানেল, ওশানম্যান দুবাই ও ওশানম্যান বালি সম্পন্ন করা এই সাঁতারু। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসা এই অ্যাডভেঞ্চার প্রেমী অভিযাত্রী জানালেন, বাংলার নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ ও নদী পাড়ের মানুষদের সাথে পরিচিত হওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। আমার রোমাঞ্চ প্রিয়তাই হয়তো আমাকে এই নদীতে নামিয়েছে। সেইটার মধ্যে দিয়ে যাওয়া একটা বিরল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার সারা জীবনে আমার সাথে রয়ে যাবে উজ্জ্বল এক স্মৃতি হিসেবে। চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর এই অভিযানে নদীপথে প্রতিদিন গড়ে 22 কিলোমিটার সাঁতার কেটেছেন এই অভিযাত্রী। এই নদী আমাদের এক বিরাট সম্পদ। এই সম্পদ আমরা কাছ থেকে দেখা, ভালোবাসা এবং তার যে আমাদের জীবনে অবদান, এইটা আমাদের বারবার স্বীকার করতে হবে। তথ্য প্রযুক্তি পেশাজীবী রফিকুল ইসলামের এই সাঁতার অভিযানে পুরো নদীপথে একটি ইনফ্লাটেবল কায়াকে পুরো পথে কায়াকিং করেছেন কয়েকজন অভিযাত্রী। আমার কায়াকিং অভিজ্ঞতাটা হচ্ছিল এবারই হচ্ছিল প্রথম। যেহেতু আমাদের হচ্ছিল সাঁতার কাটছেন, সেই সাথে হচ্ছিল তার ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য তার প্রতিটা হচ্ছিল পদক্ষেপ। অভিযানে পুরো পথে ট্রলারে সার্বক্ষণিক সহযোগিতায় ছিল অভিযাত্রী দলের সদস্যরা। এই নদীকেন্দ্রিক যে পর্যটনের অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এই নদীকেন্দ্রিক বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। বঙ্গোপসাগর থেকে লাইলা নওশিন, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আচা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনি 6 গ্রাম প্লাবিত, বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। ঈদের পরদিন রাজধানীর রাস্তায় নেই চিরাচরিত যানজট আর জনজট, ফাঁকা সড়কে নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল। প্রিয়জন হারানোর যন্ত্রণায় ফিকে জুলাই শহীদ পরিবারের ঈদ আনন্দ, হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি। এবং গাজায় ঈদের পরের দিন ইসরায়েলি বাহিনী হামলায় 80 জন নিহত, রাফা খালি করার নির্দেশে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল আই সংবাদ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।